আজকে দুপুরে পাঙ্গাস মাছ দিয়ে শসা দিয়ে রান্না করেছিলাম, আর এটা যে এতটা পরিমাণ মজা হবে বুঝতেই পারিনি। দেখতে ঠিক যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজা হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা দুপুরে রান্না দিয়ে শুরু করলাম। দুপুরে রান্নাটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে আমি রান্না করতেছি পাঙ্গাস মাছ দিয়ে শসা দিয়ে। তো এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ, আর শসা কেটে নিয়েছি ভিতরের বীজগুলো ফেলে দিয়ে। তারপর মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় যারা ভয় পান তেলের ভিতরে দিতে, এভাবে খুন্তি দিয়ে দিতে পারেন, তাহলে আর কোনো তেল ছিটার ভয় থাকে না। মাছগুলো একদম দুই পিঠটা আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর একটু আর কাঁচামরিচ। তো ভালো করে তেলের ভিতরে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকে একটু তেলে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি শসাগুলো আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই শসাটা একদম কচি ছিল, তাই খেতে অনেক মজা হয়েছিল। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যেহেতু পাঙ্গাস মাছ তাই সাথে আমি একটু সামান্য জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু শসা থেকে পানি বের হবে, তাই আমি একটু পরিমাণ মতো পানি দিয়েছি, যেন শসা থেকে পানি বের হয়ে সবটা পরিমাণ মতো সেদ্ধ হয়ে যায়। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে পানির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর একটু অল্প কিছুক্ষণ রান্না করে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। শসাটা ভালো করে সেদ্ধ না হতেই আমি আগেই দিয়ে দেব মাছগুলো, যেন শসার সাথে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। যখন শসাটা হাফ সেদ্ধ হবে তখন মাছগুলো দিয়ে দেব আমি। এইভাবে করে ইলিশ মাছ দিয়ে যদি শসা রান্না করা হয় সেটা খেতে আরো বেশি মজা হবে। যেহেতু আমার বাসায় ইলিশ মাছ ছিল না, পাঙ্গাস মাছ ছিল, তাই আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নিয়েছি। মাছগুলো সব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো। আর এই মাছের সাথে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে আরো বেশি মজা হতো। যেহেতু ধনিয়ার গুঁড়া দিতে পারিনি, তাই আমি এখানে একটু জিরা বাটা দিয়েছিলাম। তাই জিরা বাটাটার জন্য খুব সুন্দর একটা গ্রান আসছিল মাছের ভিতর থেকে। আর আপনারা যারা শসা রান্না করে খেতে পছন্দ করেন তারা একদিন রান্না করে দেখতে পারেন। পাঙ্গাস মাছ দিয়েও শসা অনেক মজা হয়। অনেকেই কেন জানি না পাঙ্গাস মাছটা একদমই পছন্দ করে না, কিন্তু পাঙ্গাস মাছটা ভালো করে যদি একটু ধুয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। আর ভাজার সময় যদি একটু লেবু রস দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে তো আরো মজা হয়। পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না লেবু রস দেওয়ার কারণে। তো এদিকে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছ আর শসা রান্নার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর, আর খেতেও অনেক অনেক মজা হয়েছিল। আমি বুঝতেই পারিনি যে পাঙ্গাস মাছ দিয়ে শসা রান্না করলে এতটা মজা হবে। আর আমি বয়েস দেওয়ার সময় বাহিরে প্রচুর বৃষ্টি ছিল, তাই হয়তো ক্লিয়ার বয়েস আসেনি। আর বাচ্চারা তো আসেই, যেহেতু আমি এখনো বাবার বাড়িতে আছি, সময় মতো ভিডিও আপলোড দিতেও পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।